ওকে, রেকর্ডিং স্টার্ট। এখন আমরা এখান থেকে স্বাভাবিক অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে দেখুন অল টুলস আছে না, এই যে অল টুলস, এইখান থেকে অডিয়েন্স, এই যে অডিয়েন্স আপনাদের এইখানেও থাকতে পারে, আবার এর ভিতরে যে কোনো জায়গায় থাকতে পারে। তো আমরা এখান থেকে অডিয়েন্সে যাব, কারণ আমরা এখন অডিয়েন্স ক্রিয়েট করব। আচ্ছা, এই যে পেজটা, এখানে হচ্ছে আগে থেকে অডিয়েন্স ক্রিয়েট করা, এই যে এগুলো হচ্ছে ক্রিয়েট করা। আমরা যখন ক্রিয়েট করব তখন আমাদের অডিয়েন্সও এইভাবে থাকবে। ওকে, সো এখানে দেখুন 95% ভিউ অন লাস্ট 45 ডেজ, অর্থাৎ 45 দিনে আমাদের একটা ভিডিও ছিল ধরেন 6 মিনিটের, সেই ভিডিওটা যারা 95% অর্থাৎ 5.5 মিনিটের বেশি সময় ধরে ভিউ করছে তাদের দিয়ে একটা অডিয়েন্স বানিয়েছি, কারণ তারা আমাদের প্রোডাক্টে বেশি ইন্টারেস্ট, এই জন্য তারা এত সময় ধরে ভিউ করছে। আসল কনসেপ্ট হচ্ছে এটা। সো তাদেরকে আমরা আরেকটু অফার, আরেকটু প্রলোভন বা আরেকটু ইমপ্রেস করতে পারলে তারা কিন্তু আমাদের ক্লায়েন্ট হয়ে যাবে, তাই তো? তাহলে এখন এটা কিভাবে মেক করে চলেন দেখি। এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স, দুইটা অপশন আছে, কাস্টম অডিয়েন্স, লুকালাইক, সেভড অডিয়েন্স। সেভড অডিয়েন্স কোনটা? ধরেন আপনি একটা শুর প্রোডাক্টে অ্যাড দিলেন, একটা নির্দিষ্ট ডিটেইল টার্গেটিং করলেন, এখন ওইখান থেকে ভালো রেসপন্স আসলো, আপনার অনেক কেনাকাটা করলো, অনেক মেসেজ আসলো, সো আপনি কি করলেন, ওই অডিয়েন্সটা সেভ করে রাখলেন, যাতে পরবর্তীতে ওই প্রোডাক্টে অ্যাড যখন দিবেন ওই অডিয়েন্সদের আপনি আবারও টার্গেট করতে পারেন। এটা হচ্ছে সেভড অডিয়েন্স। এতে কিন্তু সমস্যা আছে, মাঝে মাঝে একই রকমের অডিয়েন্সের কাছে বেশি অ্যাড চলে গেলে ওটাকে বলে অ্যাড ওভারল্যাপ। ওটা আস্তে আস্তে আমরা জানবো, সমস্যা নেই। ক্রিয়েট অডিয়েন্স, এখান থেকে কাস্টম অডিয়েন্স, এখানে ক্লিক করি। দেখুন ইওর সোর্স মানে হচ্ছে ওয়েবসাইট, পিক্সেল, এই ধরনের সোর্স থেকে, আর মেটা সোর্স মানে হচ্ছে ফেসবুক সোর্স, অর্থাৎ ফেসবুকে যে ভিডিও আপলোড করছেন অর্থাৎ ফেসবুকের এগুলো সব। আর ইওর সোর্স মানে হচ্ছে ওয়েবসাইটের, ওয়েবসাইট আছে, ক্যাটালগ আছে, হ্যাঁ আপনি কোথা থেকে আর কি অডিয়েন্সটা নিতে চাচ্ছেন। তাহলে আমি একটা ভিডিও দিয়ে দেখাই। মেটা সোর্স ভিডিও, এটাতে করতে গেলে আপনার পেজে আগে ভিডিও আপলোড থাকতে হবে। এখান থেকে নেক্সট, এখান থেকে দেখুন ক্রিয়েট এ ভিডিও এঙ্গেজমেন্ট কাস্টম অডিয়েন্স, এঙ্গেজমেন্ট পিপল হু হ্যাভ ভিউ অ্যাট লিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও। ধরেন আমার 30 সেকেন্ডের একটা ভিডিও আছে, ওইটা যে 3 সেকেন্ড ধরে দেখছে তাকে দিয়ে বানাইতে পারি। আবার পিপল হু হ্যাভ ভিউ অ্যাট লিস্ট 50% অফ ইউর ভিডিও, আবার 5 মিনিটের একটা ভিডিও আছে যে 2.5 মিনিট ধরে দেখছে, তাকে দিয়ে একটা অডিয়েন্স বানাতে পারি। হ্যাঁ, এখন এটা আপনি করাটা ইজি। এখান থেকে সিলেক্ট ভিডিও, কোন ভিডিওটা আপনি এখান থেকে একটা পেজ সিলেক্ট করে দিবেন, এই যে অর্থাৎ আপনার পেজ, হ্যাঁ ওই পেজে অবশ্যই আগে প্রিভিয়াস ভিডিও থাকতে হবে। তো এখান থেকে আমি একটা ভিডিও টিক করে দিয়েছি, অর্থাৎ আমার এই ভিডিওটা যে সকল মানুষজন 50% সময় ধরে দেখছে বা ভিডিওর 50% দেখছে, অডিয়েন্স রেন্টেশন কত দিনে, লাস্ট 30 দিনে। এখন এটা হচ্ছে টেকনিক্যাল পার্ট, 30 দিন দেখাচ্ছি, আপনারা যখন করবেন আপনি কতদিন দিবেন এটা আপনার ক্লায়েন্টের প্রিভিয়াস ডেটার উপর এবং অ্যাজ এ অ্যাড ম্যানেজার আপনার উপর ডিপেন্ড করবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই ভিডিওটা যে 50% ধরে দেখছে লাস্ট 30 ডেজে, তাদের নিয়ে আমি একটা অডিয়েন্স বানাবো। সো বানানো শেষ, এবার আমি একটা ফর্মাল নাম দিব, যাতে অনেক বছর পর দেখলেও আমি এটা বুঝতে পারি যে ভিতরে আমি কি কাজ করছিলাম। তো সিম্পল এখানে দিব 50% ভিউ, 50%। আপনি ভিডিওর নাম থাকলে নাম দিয়ে দিবেন, ভিডিও ভিউ অন লাস্ট 30 days।
ডেসক্রিপশন অপশনাল, এটা আপনার বিষয়, আপনি দিলে দিবেন। তো অডিয়েন্স নাম দেখেই আমি বুঝতে পারবো যে ভিতরে কি করা আছে। হ্যাঁ, ভিডিওর নাম নেই, আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন, কাজ শেষ। সো এরপর ক্রিয়েট অডিয়েন্স, এই যে আমাদের অডিয়েন্স ক্রিয়েট করা শেষ। ইওর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড, টিক মার্ক। এখন বলতেছে আপনি চাইলে এতগুলো করতে পারেন, লুকালাইক করতে পারেন, আপনি চাইলে ক্রিয়েট ক্যাম্পেইন করতে পারেন, আপনি চাইলে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। বলবো না, কিছু দরকার নেই। আচ্ছা, এই যে আমাদের অডিয়েন্স, এখন এখানে পপুলেটিং দেখাচ্ছে, অর্থাৎ গণনা করতেছে যে লাস্ট 30 দিনে আমাদের ভিডিও 50% কতজন দেখছে, সেটা এখনো গণনা চলছে। এখন এটা যখন রেডি দেখাবে, এরকম রেডি, তখন হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনি ওইটা দিয়ে অ্যাড চালাতে পারবেন। ক্লিয়ার? তার আগে এটা আধা ঘন্টা পরেই, 1 ঘন্টা পরে এটা রেডি হয়ে যাবে। সো এইভাবে আপনি চাইলে আরো বানাইতে পারবেন। এখান থেকে কাস্টম অডিয়েন্স, এখান থেকে ওয়েবসাইট দিলে আপনার পিক্সেল লাগবে, এখান থেকে ফেসবুক পেজ, আমি ফেসবুক পেজ দিয়ে আরেকটা দেখাই। এখান থেকে নেক্সট, এই যে দেখুন ক্রিয়েট এ ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স, এখান থেকে পেজের নাম সিলেক্ট করবেন, ইভেন্ট, অনেকগুলো ইভেন্ট আছে এখানে। পিপল হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন, ওই যে আমাদের মেসেজ সেন্ড নাও আছে না, আমাদের কল নাও আসে না, ওই হ্যাঁ সিটিএ, আমাদের ওই বাটনগুলোতে যারা ক্লিক করছে লাস্ট 60 দিনে, তাদের দিয়ে আমি একটা অডিয়েন্স বানাতে পারি। আবার এক্সক্লুডও করতে পারি, যারা আমার কল টু বাটনে ক্লিক করছে, যারা আমার কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে কিন্তু হু সেন্ট মেসেজ, অর্থাৎ যারা আমার কল টু বাটনে ক্লিক করছে এবং এনিওয়ান হু ভিজিট ইওর পেজ, অর্থাৎ আমার কল টু বাটনে যারা ক্লিক করছে তারাই আমাকে, তাদেরকে আমি অ্যাড দেখাবো। যারা শুধু আমার পেজ ভিজিট করছে লাস্ট 60 ডেজে, তাদেরকে আমি অ্যাড দেখাবো না। এই জন্য আমি এটাকে এক্সক্লুড করে দিচ্ছি। তো এই হচ্ছে কন্ডিশন। আপনি চাইলে আবার ইনক্লুডও করতে পারেন, আরো কন্ডিশন বাড়াইতে পারেন, যে যারা আমার কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে এবং যারা আমার পেজ ভিজিট করছে, এরকম। সো এটা আমি জাস্ট দুইটা দিয়ে দেখাইলাম। এখানে একটা দেখেন, ইনক্লুড অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্টস হু মিট এনি অর অল, অর্থাৎ আমি কিন্তু দুইটা কন্ডিশন দিছি, একটা যে আমার কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে আর একটা যে আমার পেজ ভিজিট করছে। এখন আমি যদি এখানে অল দিয়ে দিই, তার মানে হচ্ছে অবশ্যই দুইটাই মিলতে হবে, দুইটা কন্ডিশনই মিলতে হবে। হ্যাঁ, আর যদি এনি দিই তাহলে যে কোনো একটা মিললেই কিন্তু হয়ে যাচ্ছে। সো এটা আপনি জেনে রাখবেন। এইখানে মেইন ভাইটাল রোলটা আপনাকেই প্লে করতে হবে। যখন আপনি কি করবেন, যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, তার প্রিভিয়াস ডেটা হিস্টোরি সব চেক করে, তার প্রোডাক্ট, সামনে কোনো অকেশন আছে কিনা, সবকিছু চেক করে আপনাকে এই রোলটা প্লে করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা অডিয়েন্স ক্রিয়েশনটা কিন্তু সহজ। আপনি যদি এক্সক্লুড না করতে চান, না করে দেন, ঝামেলা নেওয়ার দরকার নেই। যারা আমার পেজে কল টু অ্যাকশন বাটনে লাস্ট 60 ডেজে ক্লিক করছে, তাদের দিয়ে আমি অডিয়েন্স বানাচ্ছি। তাহলে এখানে কি করব, লাস্ট আচ্ছা ক্লিক সিটিএ বাটন অন লাস্ট 60 ডেজ। তাহলে নাম দেখেই কিন্তু আমি বুঝে যাচ্ছি ভিতরে আমি কি করছি, তাই না? আচ্ছা, সো এবারে হয়ে গেলে ক্রিয়েট অডিয়েন্স। বাজেট কি বেশি নাকি? আচ্ছা, সব হয়ে গেলে ডান। তো এইখানে দেখুন, এই নামের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখাচ্ছে যে ইস্টামের ডেইলি অডিয়েন্স কত, 1000 এর নিচে, অর্থাৎ আমাদের ক্লিক সিটিএ বাটনে লাস্ট 60 ডেজে ক্লিক করছে 1000 এর নিচে। এটা যদি বেশি হয় তাহলে এখানে বেশি দেখাবে। সো এইটুকু হচ্ছে আপনার মেইন কাজ। সো আপনি আপনার মতো এখন অডিয়েন্স ক্রিয়েট করে নেবেন। সো এখানে একটা সুবিধা হচ্ছে, আপনার ওয়েবসাইট থাকলেও আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন, না থাকলেও পারবেন, কারণ আপনি তো মেটা সোর্স থেকে হ্যাঁ নিতে পারবেন। লিড ফর্ম, যারা আপনার লিড ফর্মটা ফিল আপ করছিল তাদেরকে, আবার যারা পুরাতন কাস্টমার তাদেরকে উদ্দেশ্য করে আপনি অ্যাড দিতে পারেন, রাইট? ওয়েবসাইটে যে একটু কার্ড বা পারচেজ থেকে ওয়েবসাইটে গেলে ইভেন্ট সেটআপ আসবে না, দেখেন
ওয়েবসাইটে গেলে এই যে পিক্সেল, একটা পিক্সেল এটা ওয়ার্নিং দেখাচ্ছে, এই যে দেখুন সাইলেন্ট। যারা আপনার ওমেন ল্যান্ডিং পেজ, যারা আপনার ম্যান ল্যান্ডিং পেজ, যারা টি শার্ট ল্যান্ডিং পেজ, যারা শু ল্যান্ডিং পেজ ভিজিট করছে তাদের দিয়েও আপনি অ্যাড দিতে পারেন। ঠিক আছে, একদম সিম্পল টেকনিক, সিম্পল, কাজটাও সিম্পল, না জানা পর্যন্ত কঠিন, সবই কঠিন, তাই না? জানার পর কিন্তু সিম্পল, কিন্তু কাজটা আপনাকে করতে হবে। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার আরেকটা অডিয়েন্স আছে, লুকলাইক অডিয়েন্স। এখান থেকে দেখুন লুকলাইক, এই যে আমাদের কন্টেস্টগুলো ওইগুলোর উপর ডিপেন্ড করে, মানে ওইগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের টাকা ইনক্রিজ বা ইনক্রিজ হয় না। আপনার যদি 1000 এর নিচে আসছে, এখন আপনার যদি 1 লাখের বেশি অডিয়েন্স হয় তাহলে টাকা তো বেশি কাটবে, তাই না? 1000 এ যে টাকা কাটবে 1 লাখে তো সেই টাকা কাটবে না, এটাই। আমাদের যে বিষয়ে অ্যাড ক্যাম্পেইনে আসলে একটা হাই ইট আসলে পরে দেখাবো, এটা সেটা না অ্যাডভান্স অডিয়েন্স কিছুটা ইসলা অ্যাডভান্স অডিয়েন্স না, ক্রিয়েট নিউ অডিয়েন্স। হ্যাঁ ওইটাই। আচ্ছা, লুকলাইকটা আমরা জাস্ট একটু দেখে রাখি, টাচ দিয়ে রাখি, কারণ এটা খুব বড় সাইট ছাড়া এটা কিন্তু আপনার কোনো ইফেক্টিভ আসবে না। সো এখান থেকে আপনার বলতেছে যে আপনি কোথা থেকে লুকলাইক অডিয়েন্স সিলেক্ট করবেন, আমি বলবো এই পিক্সেল থেকে। হ্যাঁ, এইখান থেকে জাস্ট আপনি যদি 1% বাড়াই দেন, এটা কিন্তু অনেক, 4 মিলিয়ন 2 মিলিয়ন, ঠিক আছে? এখান থেকে জাস্ট দেওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে ক্রিয়েট নিউ অডিয়েন্স। অর্থাৎ লুকলাইকটা ওই যে বললাম যে আপনার ফেসবুক মার্কেটিং এর কোর্স হলে তাকে ডিজিটাল মার্কেটিং এর অ্যাড দেখানো যাবে, তাতে ওইটাও সেল হওয়ার চান্স থাকে। ওকে, এটা খুব কম কাজে লাগবে আপনার। তো অডিয়েন্স বানানোর পরে আমাদের কাজ হচ্ছে অডিয়েন্সটাকে কাজে লাগিয়ে অ্যাড দেওয়া। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে খুব সোজা, আমাদের আগে অ্যাড ম্যানেজারে ঢুকতে হবে। আমরা একটু অ্যাড ম্যানেজারে যাই। আমরা দুইটা পার্ট, আগে হচ্ছে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে আসলাম, এরপরে অ্যাড ম্যানেজারে ঢুকবো, ঢুকে ওই অডিয়েন্স দিয়ে অ্যাডটা দিব। ক্লিয়ার? এখান থেকে ক্রিয়েটে যায়। এখন এই কাস্টম অডিয়েন্স দিয়ে আপনি সবগুলো ক্যাম্পেইনে অ্যাড চালাতে পারবেন, এনগেজমেন্ট, অ্যাওয়ারনেস, ট্রাফিক, তারপরে ওয়েবসাইট, যেখানে খুশি সেখানে অ্যাড চালাতে পারবেন। এটা লোড নিচ্ছে। আচ্ছা, এখান থেকে ধরেন এনগেজমেন্ট, আচ্ছা এনগেজমেন্ট দিয়ে আমরা কন্টিনিউ দিই। আমাদের অ্যাড ম্যানেজারে কিন্তু অনেক কাজ, আমরা যত ছোট ছোট করে দেখছি এই জন্য এরকম লাগতেছে, অনেক কিছু করা যায়। আনসার আলী স্যারকে রাজেন্দ্র কলেজের চিনেন? 45 কোটি টাকা প্রতারণা, 45 কোটি টাকা প্রতারণা, কলেজ কিনে গ্রেফতার। আচ্ছা দেখেন, আমরা
আসছি, চেঞ্জটা কোথায় বা এটা ইউজটা কোথায় করব খেয়াল করেন। নিচে আসি, আর একটু নিচে আসার পরে সাইলেন্ট, ছোট্ট একটু কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে কাস্টম অডিয়েন্স, এখনো কাজ করি নাই দেখেন। আসছে, এখন আসছে একদম শেষ দিকে, তাড়াতাড়ি বলেন। আচ্ছা, এইখান থেকে এই যে সেকেন্ড ট্যাবে এসে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এই যে কাস্টম অডিয়েন্স, এখানে এসে ক্লিক করলে অর্থাৎ আপনার যে অডিয়েন্সগুলো আপনি বানিয়েছেন, এই যে কাস্টম অডিয়েন্স অল লুক লাইক, বুঝছেন? এবার ধরেন আপনি যে 50% ভিডিও যারা লাস্ট 30 দিনে দেখছে তাদেরকে শুধু অ্যাড দেখাবে, শেষ। এটারে ক্লিক করে দিবেন, কাজ শেষ। এই যে তাহলে আমার ওই অডিয়েন্সের কাছে আমার অ্যাডটা চলে যাবে, অর্থাৎ যারা আমার পুরাতন কাস্টমার তাদেরকে আমি চাইলে 25% ডিসকাউন্ট দিতে পারি এই অ্যাডের মাধ্যমে। শুধুমাত্র তারাই দেখবে, অন্যরা দেখবে না। এই যে অপশনগুলো সেটা আগে আমি কাস্টম করছি, তারপরে অপশন তাহলে তো একটা অডিয়েন্স দুটো সেট করলাম, একটা আমরা আগে সেট করেছিলাম অডিয়েন্স, আর এই একটা আগের অডিয়েন্স থেকে তো ডেটা রইছে, হ্যাঁ সেই ডেটা থেকে আমরা এই অডিয়েন্স মানে দুইটা সেই কাজ আগের অডিয়েন্স হচ্ছে, আগের অডিয়েন্স কোনটা? শপিং তারপর হচ্ছে আপনার যারা ওটা হচ্ছে টার্গেটিং, ডিটেইল টার্গেটিং। এই যে ডিটেইল টার্গেটিং, এই যে সো এইটা দিয়ে আমরা কি করছি, আগে অডিয়েন্সের কাছে পৌঁছাইছি, আমরা ট্রাফিক গেইন করছি, তারপরে ওই ট্রাফিকটা আমাদের এখন নিজস্ব বা পুরনো ট্রাফিক, ওই ট্রাফিকের কাছে আমরা আবারও গেইন করছি, যারা কেনাকাটা করছে, যারা ভিউ করছে, যারা পেজে আছে। বুঝতে পারছি? তখন কি এটা দিতে হবে? এটা না দিলে হবে না? কোনটা? যে ডিটেইলস টার্গেটিং। ডিটেইল টার্গেটিং এটা প্রয়োজন নাই খুব একটা, খুব ইফেক্টিভ। হ্যাঁ, এটার মূল কাজ হচ্ছে আমার আগের অডিয়েন্সের কাছে যাওয়া, যারা ভিডিও ভিউ করছে। না দিলে তো সমস্যা নেই। জি, আপনারা নিজেদের পেজে ফলোয়ার বাড়াইতে আমারে অ্যাড দেওয়ার দায়িত্ব দিবেন।